ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আপনাদেরকে আমার চ্যানেলে অসংখ্য অসংখ্য ওয়েলকাম। জানি বলতে বা একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, ক্যামেরার সামনে ফার্স্ট টাইম আমি ডাইরেক্ট ব্লগ শ্যুট করছি। চলুন আজকে আপনাদেরকে মজার একটা জিনিস দেখাই। সবার প্রথম আপনি দেখে নিন, আপনারা দেখে নিন আমি কোথায় থাকি, সেটা আগে আপনারা দেখে নেন। এইটা আমার বাড়ির চারপাশ বন্ধুরা, এটা আমার বাড়ির অ্যাকচুয়ালি ছাদে আছি আমি এখন, এবং ছাদ দিয়ে ভিডিওটা প্রথম শ্যুট করছি। আপনারা দেখেন কত সুন্দর পরিবেশ। এখন বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টির ফোঁটা পড়ছে, আকাশের অবস্থা খুবই খারাপ। এবং আমরা আজকে যাব হচ্ছে ওই বাড়িটায়, ওটাও আমাদের পুরনো বাড়ি, ওখানে যাব। এই ফার্স্ট ব্লগেই একটা সারপ্রাইজ আছে আমার ছেলের জন্য। সবাই চেনো ওকে, ওর নাম হচ্ছে রূপম, আমরা ছোট সাহেব বলে ওকে ডাকি। তো চলো ওকে আজকে একটা ভালো সারপ্রাইজ দেবো, এবং সারপ্রাইজটা তোমাদের জন্যও আছে। পুরো ভিডিওটা অবশ্যই দেখো, তাহলে বুঝতে পারবে কি সারপ্রাইজ আছে তোমাদের জন্য প্লাস ওর জন্য। আর দেরি না করে ঝটপট নিচে যাওয়া যাক, দেখি ও কী করছে। বাবান আসো, বলে আসো। কি বলেছে মা তোমায়? হ্যাঁ, কি বকা দিয়েছো পাপা? তোমার জন্য একটা হেভি সারপ্রাইজ আছে, দেখবে? চলো তো চলো ওকে সারপ্রাইজটা দেখাই, আপনারাও দেখুন কি সারপ্রাইজ আছে। কোনটা রং করা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা রং করা। চলো। বৃষ্টি পড়ছে? হ্যাঁ। কোথায়? হ্যাঁ তো বৃষ্টি পড়ছে তো। তো বন্ধুরা বৃষ্টি পড়ছে যদিও, এখন একটা যাচ্ছি সারপ্রাইজ দিতে। কোনখানে? হ্যাঁ, আমার মনে হয় অলরেডি জেনে ফেলেছে ওই ঘরে কি আছে। দেখো পাপা, ওটা কি? এটা একটা ঘর। একটা ঘর? হ্যাঁ। ঠিক আছে চলো ঘরে যাওয়া যাক। এই তো খুলে দাও না। খোলো, ঘরটা খোলো তো। তুমি পারবে? হ্যাঁ। আমি খুলছি, দাঁড়াও। পারি না। 1 2 3 লাইট জ্বালাই। হ্যাঁ, পাখি। এটা কি? এটা কি? এটা রঙের পাখি। রঙের পাখি? হ্যাঁ। তোমার কেমন লাগছে রঙিন পাখিটা? এখানে ভালো। এখানে বসে বসে বলো এই রঙের কেমন লাগছে। ভালো। তোমার এখানে কোন পাখিটা সব থেকে বেশি পছন্দ? হ্যাঁ। কোন পাখিটা পছন্দ বলো? এই লাল পাখিটাও বেশি আছে। লাল পাখিটা বসে আছে? আচ্ছা, তুমি কি ধরবে? হ্যাঁ। দাঁড়াও। রঙের পাখি নেবো। হ্যাঁ, কোন পাখিটা দেখো তো। এই রঙের পাখিটা নেবো আমি। তুমি নেবে? আমি এই খাতাটা নেবো না, আমি এইটা নেবো। আমি দাঁড়িয়ে আছি, হাতে নিলে তো কামড়াবে। পাপা হাত, লাগাই না। হ্যাঁ কামড়াবে না? না, কি বলছো? কামড়াবে না ও। আবার আরেকটা পাখি কোথায়? আর একটা পাখি? কেন, 6টাই তো আছে, গোনো। 1 2 3 5। 1 2 3 5, 4 কোথায় গেল? আরে এটা তো তাই। আচ্ছা আর একবার গোনো। আছে। এটা 5, এটা 6, আর এটা 9, আর এটা 2, আর এটা 2, আর এটা 2। সব 2? ওই দেখো উপরে একটা আছে। বন্ধুরা ও পাখিটা পেয়ে খুবই খুশি, ও ভাবতে পারেনি আমি ওর জন্য এরকম এক কটা পাখি নিয়ে আসবো। তো পাখিটা পেয়ে ও খুবই খুশি। তুমি খুশি তো? হুম। কতটা খুশি? কতটা খুশি বলো বন্ধুদের। তুমি
খুশি? আমি আমি তো অনেকটা খুশি। তুমি কতটা খুশি বলো? আমি অনেকটা খুশি। হাত দিয়ে দেখাও কতটা। হাত দিয়ে দেখাবে ও কতটা খুশি। আমিও খুশি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, চলো তাহলে ওদেরকে ডিস্টার্ব না করে এখন আমরা বাড়ির দিকে যাই। ঠিক আছে, এইটা বন্ধুরা আমার আর একটা বাড়ি। এই বাড়িটায় কেউ এখন আর থাকি না। শুরুতে আমরা এই ঘর থেকেই মানে শুরু করেছিল আমার বাবা মা, এবং পরবর্তীকালে আর একটা জায়গায় আমাদের বাড়ি বানাই এবং ওখানে আমরা চলে যাই। তো এটা এখনও ফাঁকাই পড়ে আছে। তো কিন্তু যদি ফাঁকা রাখি জিনিসটা খারাপ হয়ে যাবে সেই ভয়তে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে একটা পাখির ব্যবস্থা করেছি। ও যখন টাইম পাবে তখন এসে খেলবে, পাখিগুলোকে নিয়ে সময় পাস করবে। আজকালকার দিনে বাচ্চাদেরকে মোবাইল হাতে দেওয়ার থেকে অনেক অনেক ভালো যদি ওদেরকে অন্য কিছু জিনিসে ব্যস্ত রাখা যায়। বিকজ এই বয়সের বাচ্চাদেরা যা মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, ওর থেকে অনেক বেটার আমার মনে হয় অন্য কিছুর দিকে যদি ওদেরকে ব্যস্ত করে রাখা যায়। কি করছো তুমি ওটা? বের করছি। জিভ বের করছো? হ্যাঁ। এই বাবা, এটা তো পচা কাজ। দেখ, হ্যাঁ। আচ্ছা তোমার নাম বলে দাও। আমার নাম রূপম দলছুরি। আচ্ছা তোমার বাড়ি কোথায়? আচ্ছা তুমি কোথায় থাকো? কানপালা। বাগানপাড়া। হ্যাঁ। তুমি কোন স্কুলে পড়ো? এই স্কুলে স্কুলের নাম কি? বীর হ্যাঁ আইস হ্যাঁ মেমোরিয়াল হ্যাঁ। হল। বাবা, দেখেছো আমাদের ছোট সাহেব নিজের স্কুলের নাম বলতে পারে, BH মেমোরিয়াল হল। কি তাই তো? হ্যাঁ। আচ্ছা তোমার পাপার নাম কি? আসিফ। শুধু রাজীব বলতে নাকি? ও আমার নামের পুরো নাম বলে না, ও শুধু রাজীব বলেই ডাকে। যাই হোক, আস্তে আস্তে সব শিখে যাবে। দেখুন বন্ধুরা, বাড়ির চারপাশটা পুরো জঙ্গলে ভরা। এত জঙ্গল ছিল না আগে, যদিও আমরা পরিষ্কার রাখতাম, এখন জঙ্গল হয়ে তোমার গেছে। মধ্যে দাও। বন্ধুরা, এই কুয়াটা আমরা ছোট্টবেলায় ব্যবহার করতাম, তখন আমি এনার মতো ছিলাম। তখনকার সময় আমি এই কুয়াটা ব্যবহার করতাম, মানে আমি বলতে আমার মা বাবা আমাকে এই কুয়াতে জলে স্নান করাতো, আমার দিদিকে করাতো, মানে আমরা এইখানেই বড় হয়েছি আর কি। তো সেই দিনগুলো মনে পড়ে আর ভাবি যে কত তাড়াতাড়ি সময় কেটে যায়, এখন আমার করলে আরেকজন। তো সময়ের ভ্যালু করতে শেখো, এটাই বলবো সবাইকে, এবং নিজের কাজে মন দাও। আর কিছু দায়িত্ব থাকলে সেই দায়িত্বটাকে অবশ্যই পালন করো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাও কমেন্ট করে, এবং যদি আরও এরকম ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটাকে অবশ্যই অন করে রেখো।